তো গুড মর্নিং এভরিওয়ান। আজকে নতুন একটা ব্লগ, নতুন একটা সকাল নিয়ে আবারও শুরু করলাম। তো আজকে আমাদের এই হাঁটাহাঁটির প্রায় 7 দিন। কদিন সকালবেলা যাইনি, কিছুদিন সকালে গিয়ে কদিন সন্ধ্যেবেলায় হেঁটেছি, সকালে আমাদের যাওয়া হয়নি। তো আজ আবার সোমবার সকাল থেকে শুরু করছি। সকাল কি, এখন ভোর 5:30 বাজে। তো চলো পুরো একটা দিন তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আমি আরও কী আমরা ওয়ার্কআউট করি আর ঠিক কীভাবে মেনটেন করছি। আর সেটা করে অলরেডি 1.5 কেজি ওজন কমিয়েছি। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। আজকে সারাদিনের ব্লগে তোমাদেরকে আমি দেখাবো ঠিক আমরা কীভাবে কী করি। তো আমরা ফার্স্টে এখান থেকে হেঁটে থানাদিঘি যাবো। তো আমাদের থানাদিঘিটা অনেকটা বড়, তো ওখানে প্রায় অনেকটা রাউন্ড দেওয়া যায়। তো টোটালি সকাল থেকে আর কি, সকাল মানে যখনই হাঁটতে বেরোই আমরা 6000 স্টেপ কাউন্ট করি। মোবাইলে একটা অ্যাপস আছে, তো সেটা দিয়ে 6000 স্টেপ কাউন্ট করি যে আমরা 6000 স্টেপ করে হাঁটবো। তো 6000 স্টেপ মানে পরে আর কি জাস্ট আমি বলছি বুঝিয়ে। আর যাদের স্মার্ট ওয়াচ আছে তারা তো পেয়েই যাবে, ওয়াচের মধ্যে কাউন্ট হয়। আর যাদের নেই তারা মোবাইলে করতে পারবে, সবটা করে বলবো। তো আমাদের এখন এই 1500 মতন স্টেপ হয়েছে, আর বাকি থানাদিঘিতে গিয়ে ওখানে রাউন্ড হয়ে ঘুরছি। তো চলো সেখানে আগে যাই। তো এই যে থানাদিঘি পুরো অনেকটা এরিয়া জুড়ে, আর এইটাতে আমরা মোটামুটি 5 রাউন্ড দেব। আর 5 রাউন্ড মানে ওই 1.5 রাউন্ড 750 স্টেপ মতন হয়। তো এটাতে আমরা 5 রাউন্ড দেব। তো আমরা হাঁটলাম, 5 রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। পুরো সব মিলে 5500 স্টেপেরও বেশি হয়েছে। তো বাকিটা বাড়ি যেতে 6000 কমপ্লিট হয়ে যাবে। তো আজ 7 দিন নয় আমরা হাঁটছি, আজ হচ্ছে 6 নাম্বার দিন। আমরা হাঁটতে বেরিয়েছি 6 নাম্বার দিন, আর মাত্র 4 থেকে 5 দিনের মধ্যে 1.5 কেজি ওয়েট কমেছে। তো এখানে একটু বসে একটু আরাম করি, হাওয়া টাওয়া চলে তো ভালো লাগে, আর তারপরে বাড়ি যাই। তো হাঁটাহাঁটি হয়ে গেছে, আর ফেরার পথে একটু এই যে ঢং ভং করে নিই আমরা। আসলে হেঁটে অনেকক্ষণ বসি, ভালো লাগে, বেশ ভোরের হাওয়াটা থাকে, বেশ ভালো লাগে। তারপরে এমনি ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম, এগুলো করে টোরে তারপরে আর কি বাড়ি ফেরা হয়। আর 4 থেকে 5 দিনের মধ্যে 1.5 কেজি ওয়েট কমেছে, অবশ্যই কমেছে। তো সেটা অনেকে ভাবে আনহেলদিভাবে আমি হয়তো কমিয়েছি, কিন্তু একেবারেই না। অ্যাকচুয়ালি আমি বরাবরই ফুললি ওয়ার্কআউট বলো, ডায়েট বলো, একেবারে সব দিন কন্টিনিউ না করলেও বরাবরই আমার খাবার দাবার একটু চিন্তাধারা করেই আমি খাই। তো সেই জন্য হয়তো সেসব মিলিয়েই, কিন্তু হ্যাঁ সত্যি আমার 1.5 কেজি ওয়েট কমেছে। আর সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব পুরো ভিডিওতে, যে ঠিক কীভাবে কী আমি খাই। যবে থেকে শুরু করেছি এই হাঁটাহাঁটি ব্যায়াম এগুলো শুরু করেছি, ঠিক কতটা খাবার কিভাবে কখন খাই, আজকে পুরো ব্লগটাতে সবটা তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। আর তোমরাও আশা করছি এটা ফলো করলে তোমাদের ওয়েট খুব তাড়াতাড়ি তোমরা কমাতে পারবে। তো আজকের মতো হলো এখানে হাঁটাহাঁটি কমপ্লিট। এবারে যাব হচ্ছে বাড়ি, আর এক্সারসাইজ করব হচ্ছে সন্ধেবেলা, সেটাও শেয়ার করব। আর এখন দেখো বাড়ি এসে এই যে চিয়া সিডস আমি ভিজিয়ে রেখেছিলাম যখন হাঁটতে গেছি যাবার সময় আর কি। তো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে মধু, আর দিয়ে দেবো পাতিলেবুর রস, তার সাথে লুকাম ওয়াটার দিয়ে এটা হচ্ছে খাবো। তো আগে এসে একটু রেস্ট করি, কিছুক্ষণ বসি, তারপরে হচ্ছে একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে আমি চিয়া সিডসটা এভাবে খাই। আর জানোই তোমরা চিয়া সিডস কতটা উপকারিতা রয়েছে ওয়েট লসের জন্য। তো আমি এটা হচ্ছে খাই, প্রত্যেকদিন সকালবেলা খাই। তো দেখো লেবুর রসটা দিয়ে এখন জলটা মিলিয়ে এই 1 কাপ আর কি খেয়ে নেব। তারপরে খেয়ে নিয়ে বাড়ির যা কাজকর্ম থাকে আমি এখন সেগুলোকে কমপ্লিট করি।
চিয়া সিডসটা খেয়ে তারপরে হচ্ছে আমি বাড়ির কাজকর্মগুলো করি, আর সেগুলোকে সেরে উঠতে উঠতে আমার 8টা বেজে যায়। আর 8টার দিকে সে কাজগুলো সেরে স্নান করে উঠলাম, এখন প্রায় 8টা বাজে। আর এখন আমি একটু জল খেয়ে নিই, একটু দানা মুখে দিয়ে, যেহেতু স্নান করে খালি মুখে জল খেতে নেই, একটু দানা মুখে দিয়ে জল খেয়ে নিই। আর জলটা খেয়ে তারপরে হবে হচ্ছে ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে কী থাকবে সেটাও চলো শেয়ার করছি তোমাদের সাথে। আর হ্যাঁ, চিয়া সিডস যদি খাও তার সাথে কিন্তু প্রচুর পরিমাণে জল খেতে হবে তোমাকে, কারণ এতে প্রচুর জলের দরকার হয় শরীরে। তো সেই জন্য আরও আর কি জলটা খেয়ে নিলাম। এবারে চলো আমি রান্নায় যাব। এক এক দিন এক এক রকম ব্রেকফাস্টে থাকে ডায়েটের জন্য স্পেশালি, কিন্তু আজ যেটা করছি সেটাই শেয়ার করব। তো ডালিয়াটা বেশি থাকে কারণ এটা আমার ভালো লাগে। তো এখানে দেখো ধুয়ে রাখা ডালিয়া আর কাঁচা মুগ ডাল রয়েছে, তার মধ্যে আলু বাদে যত সবজি ছিল ঘরের সব সবজি দিয়ে দিয়েছি। এখনও কিন্তু কোনো তেল কিছু দেইনি। এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে নুন, হলুদ, কাঁচা লঙ্কা, ব্যাস দিয়ে গরম জল দিয়ে প্রেসারে ভালো মতো 4টে সিটি মেরে নেব। হ্যাঁ, যদি তুমি ডায়েট করতে চাও, আর ডায়েটের ডালিয়া কিন্তু এই রকমভাবে যদি তুমি বানাও তবে বেশ ভালো, খেতেও ভালো হয়, আর ঠিক তোমার ডায়েটটাও আর কি হয়ে যায়। তো আমি তেল দেবো না আজকে, পুরোপুরি তেল ছাড়া ডালিয়াটা হবে। তো দেখো সিটি মেরে নিলাম, তারপরে দেখো ডালিয়াটা এখন দেখতে পারছো একদম আঠা আঠা হয়েছে। এই পর্যায়ে খাওয়া যায় না তা না, কিন্তু তুমি যদি একটু এর মধ্যে টেস্ট চাও সেটা কি করে আনবে সেটা দেখাই। তো দেখো আমি একটা এখন আর কি ফোড়ন দেব, তো সেই জন্য একটা হাতা আর কি নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটু ঘি, আর দিয়ে দেবো 5 ফোড়ন, আর দেব হচ্ছে তেজপাতা, আর দেব হচ্ছে আদা, ক্রাশ করে রাখা আদা, আর হচ্ছে জিরের গুঁড়ো। এগুলোকে দিয়ে খুব ভালোভাবে তারপরে হচ্ছে এটা ফোড়ন দিয়ে দেব আমি, আর একটু নামানোর আগে গরম মশলা দিয়ে দেব। বিশ্বাস করো এইভাবে ডালিয়া খেতে জাস্ট অসাধারণ লাগে, এত ভালো লাগে তোমার রোজই এটা ব্রেকফাস্টে রাখতে ইচ্ছে করবে। তো আমি ঠিক এইভাবে ডালিয়াটা আজকে বানালাম, আজকে একটু অন্যভাবে বানালাম, এর আগে অন্যভাবে বানিয়েছি, আজ একটু এভাবে বানালাম। তো এখন বাজে হচ্ছে ঠিক দুপুর 12টা, আর সকালবেলার খাবারটা শেষ করেছি 10টার মধ্যে, আর তারপরে থাকে আমার রান্না বান্না। তো সেগুলো সব কিছু কমপ্লিট করে নিয়ে তারপরে আবারও একটু জল খেয়ে নিই আমি, ওই 250 ml থেকে আর কি, মোটামুটি সেরকম একটা জল খাই। আর খেয়ে নিয়ে তারপরে এখন 12টা বাজে, আর 12টার দিকে বসলাম, কিছু সিজনাল ফ্রুটস যেগুলোই থাকে তাই খাই, সেরকম কোনো মাছ নেই। তো আজ হচ্ছে তরমুজ রয়েছে, আর তার সাথে রয়েছে 2টো খেজুর। তো খেজুরটা পুজোর প্রসাদও ছিল, তো এটার সাথে একবার এখন খেয়ে নিচ্ছি। তো এই সময়টা হচ্ছে ফ্রুটসগুলো খাই আর কি 12টার দিকে। আর তারপরে হচ্ছে লাঞ্চটা ওই 1টা থেকে 1:30টার মধ্যে কমপ্লিট করার চেষ্টা করি। আর তোমাদেরও করতে হবে, তোমরা যদি ডায়েট করতে চাও সেটাই করতে হবে। আগে মোটেও আমি এত তাড়াতাড়ি সব মানে করতাম না, এক এক দিন এক এক রকম হতো, 2টার পরে খাওয়া দাওয়া হতো, কিন্তু এখন সেটা করি না। কারণ ওয়েট যদি তুমি কমাতে চাও তবে তোমার টাইমটা মেনটেন কিন্তু করতেই হবে। মেইনলি তোমার টাইম যদি মেনটেন করতে পারো খাবার দাবারের সব কিছুর, তাহলে তোমার ওয়েটটা কমতে তোমাকে অনেকটা হেল্প করবে এই সময়টাই। তো চলো ফলগুলো খেয়ে নিই। তো ফলগুলো খেয়ে নিই, তার সাথে সাথে আজকে আমার চোখ মুখ পুরো বসা মনে হচ্ছে, আর সেইখানে মনে হচ্ছে গালগুলো বেশি বাইরে আজকে। আসলে আজকে হয়েছে গতকাল রাতে একটু ঘুম হয়নি আমার কাল রাতে। আর তার আগের দিন হয়েছে, আগের দিনও মানে ভোরে উঠেছি, আর কালকেও পুরো সারাদিন আমি ঘুমাইনি একটুকু, আর কাল রাতেও ঘুমাইনি, সেই জন্য চোখ মুখগুলো এত ভেতরে গেছে দেখতে, মানে আজকে এরকম লাগছে। তো উঠতে উঠতে এখন অভ্যেস হয়ে গেছে, এখন আর খারাপ লাগে না, চেহারাটাও মানে মুখটা এতটা ভেতরে চলে যায় না। কিন্তু 2 দিন থেকে এই ঘুমের জন্য আমার এটা হয়েছে। চলো ফলগুলো শেষ করি। ওই যে সব ফলগুলো শেষ করে নিয়েছি, আর এরপরে করব হচ্ছে লাঞ্চ।
ঠিক দুপুর 1টা থেকে 1:30টার মধ্যে আবার লাঞ্চ করতে হবে। তো দেখো লাঞ্চে রয়েছে 1 বাটি ভর্তি সবজি দিয়ে ডাল, রয়েছে পটল ভাজা আর একটা আলু করলা ভাজা, আর রয়েছে একটা সবজি যার মধ্যে শাকও রয়েছে, আর তার সাথে হচ্ছে স্যালাড আর একটু লেবু নিয়েছি। আর ভাতের পরিমাণটা কম। তোমরা যারা ভাত একটু বেশি খাও আর কি, ডায়েট করার মতো খাও না, তারা আস্তে আস্তে করে ভাতের পরিমাণটা কমাবে। আর ভাত কম থাকবে, তার সাথে বাকি সবজি ডাল এগুলো যেন বেশি থাকে, তাতে যাতে তোমাদের পেট ভরে যায় সেই রকমভাবে তোমরা কিন্তু ভাতটা নেবে। 1 কাপ থেকে ছোট এক বাটি ভাত আর কি খেতে হবে, আর সেটা কিন্তু আস্তে আস্তে কমিয়ে খেতে হবে। আর এই খাবারটা অনেকক্ষণ ধরে চিবিয়ে ভালো মতো খেতে হবে, যাতে খুব সহজেই হজম হয়ে যায়। তো এই ছিল আজকের আমার দুপুরের খাবার। ঠিক বিকেল 5টা বাজে। আর যেহেতু এত ভোরে ওঠা হয়, তো দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে কিছুক্ষণ বসে ঠসে নিয়ে তারপরে একটু ঘুমোই। আর কারণ এত ভোরে ওঠা হয় তো চোখটা এমনিই লেগে আসে। তো 1 ঘন্টা মতন ঘুমিয়ে নিই। আর ঘুম যেদিন না পাই সেদিন আর ঘুমোই না। রোজই যে ঘুমোই এমন কোনো কথা নয়। যেদিন ঘুম পায় না সেদিন ঘুমোই না। তো এখন ঠিক বিকেল হয়ে গেছে। আর এখন একটু কিছু খাবো। তো বিকেলবেলায় অনেক খাবারই খাওয়া যায়, তো প্রত্যেক দিন তো আর সেম থাকে না, অনেক আলাদা আলাদা থাকে। তো তারই মধ্যে আজকে দুপুরবেলা খাবার খেয়ে যেহেতু টক দইটা আমি খাইনি, তো আজ সেটাই খেয়ে নেব। আর তাড়াতাড়ি তো রাতের খাবারটা খাওয়া হয়, তো সেই জন্য আর কিছু দরকার পড়বে না। আর কখনো একটু মনে হলে মুড়ি খেয়ে নিই। এছাড়া তোমার হচ্ছে সেদ্ধ ছোলা, তার সাথে এই তোমার হচ্ছে শসা, পেঁয়াজ এগুলো দিয়ে একটা হচ্ছে স্যালাড মতো আর কি বানিয়ে নিই আর কি। এরকম অনেক কিছু খাবার আছে, সেগুলো কখনো এক এক করে দেখানো হবে। তো একটা ব্লগে তো সব বলা সম্ভব না, সব দেখানো সম্ভব না। তো এরকমভাবেই করে খাই। আর মনটা করছে মোমো যেন, ডায়েটিংয়ে রয়েছি, ডায়েটিংও হবে আর মোমোটাও যাতে খেতে পারি, এরকমটা ইচ্ছে করছে। হ্যাঁ, অবশ্যই এরকমটাও হবে, কিন্তু যেহেতু সোম মঙ্গল দুদিন নিরামিষ রয়েছে সেই জন্য। আর এর মধ্যে হচ্ছে মোমোটা খেতে পারছি না, যেহেতু মোমোতে পেঁয়াজ না হলে ভালো লাগে না। তো এই দিনগুলো চলে যাক, তারপর একদিন খাবো। আর তোমাদের সাথেও আশা করছি রেসিপি শেয়ার করব, যে ডায়েটিংও হবে আর মোমোটাও খাওয়া যাবে, এমনভাবে মোমোটাকে তৈরি করব। তো চলো আমি এখন একটু টক দইটা ফ্রিজ থেকে বের করে রাখি, টক দইটা খাবো। এটা ঘরে পাতা টক দই, এর মধ্যে আলাদা করে কিছু নেই, জাস্ট একটু বিট নুন দিয়েছি আর ফেটিয়ে নিচ্ছি, এটাই খাবো। তো এই হচ্ছে টক দইটা, আর এখন এটাই খাবো। আর ঠিক এইরকমভাবেই হচ্ছে ওয়েট লসের জার্নিটা শুরু করেছি, ঠিক এরকমভাবেই চলে আর কি। তো সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটার পরে যে খাবারটা থাকে তোমাদের বললেও সেটাও বলে দিয়েছি। এমনি যদি খুব খিদে পেয়ে যায় একটু মুড়ি এরকম খেয়ে নিই, আর তা না হলে 8টা থেকে 9টার মধ্যে ডিনার করার চেষ্টা করি, ডিনারটা করে ফেলি। আর ডিনারে থাকে হচ্ছে কখনো রুটি, কখনো ওটস, কখনো ডালিয়া এরকম থাকে। আর যারা মানে আমার মতো যারা আছে, যেমন রাতে আমারও ভাত খাবার অভ্যেস, তো সেই জায়গা থেকে হুট করে এগুলো খাওয়াটা একটু কষ্ট হয়ে যায়। আর কখনোই ডায়েট আর কি, মানে তোমার নর্মাল রুটিন থেকে তুমি হুট করে ডায়েটিং করবে বা এক্সারসাইজ করবে, সেটা কিন্তু উচিত নয়। আস্তে 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 তোমরা আর কি ডায়েটিংয়ে ঢুকবে, এক্সারসাইজে ঢুকবে, নয়তো বডি তোমার নিতে পারবে না। তো সেরকমই যারা এরকম ভাত খেতে, তো রুটির সাথে এতটুকু করে ভাত নিবে, আস্তে আস্তে তারপর ভাতটাকে পুরোপুরি স্কিপ করবে। তো এইভাবেই করবে। আর যারা অনেক রাতে ডিনার করো, তারা আস্তে আস্তে টাইমটাকে আধ ঘন্টা করতে করতে এগিয়ে নিয়ে আসবে। আর 8টা থেকে 9টার মধ্যে একেবারে ডিনারটা কমপ্লিট করবে। আর মানে ভীষণ ভালো কাজ দেয় এটা। ওয়েট মেনটেন করতে চাইলে ডিনারটা তোমাকে তাড়াতাড়ি সারতেই হবে, তবে তোমার ওয়েটটা একদম ঠিকঠাকভাবে তোমার ওয়েট লস হতে থাকবে। নয়তো তুমি হেঁটেই যাবে, পরিশ্রম করেই যাবে, কিন্তু তোমার যে কে ওয়েট সেটাই রয়ে গেছে। তখন মনে হয় যে ধুর, আর ওয়েট কমাতে নামবো না, এরকম রাগ হয় যে কিছুই তো হচ্ছে না, কিন্তু তা নয়, এভাবে করলে হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এটা নিয়ে ছিল, তোমাদের সাথে শেয়ার করলাম। মানে ফল অবশ্যই পাবে যদি তোমরা ঠিক করে এই জিনিসটাকে চালিয়ে যাও। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও পরবর্তী ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।